আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যেখানে থাকেন, দূরে এবং কাছে, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। তো আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের কাছে এইটুকু আকুতি মিনতি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাতে সুখে রাখে, শান্তিতে রাখে, নিরাপদে রাখে, এই দোয়া করি আমি। তো কার কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। স্বামী স্ত্রীর অমিল অমিল, ভাই বোনে অমিল, বাপে পুতে অমিল, পাড়া প্রতিবেশীর সাথে অমিল, যদি এরকম জাগা জমিনে কোনো সংক্রান্ত থাকে, উচ্ছেদ করা এবং বিচ্ছেদ করা, ব্যবসায় যদি কাস্টমার না আসলে কাস্টমার আসার জন্য পাশাপাশি দোকান, একজন দোকানে কাস্টমার আছে আর আপনার আরেকজনের দোকানে কাস্টমার নাই, তো এই কাস্টমার আনা, তো কথায় কথায় মেজাজ গরম, কর্মস্থানে আয় উন্নতি হচ্ছে না, এগুলো যদি থাকে, সমস্যা থাকে আপনাদের, তাহলে আমাকে জানাবেন। দেখলেন আমি আসনে করতেছি, আরও কাজ করতেছি, এটা রোগীদের জন্য। আর যদি কারোর যদি জিনপুরির যদি কোনো থাকে, সেটাও জানাবেন। হয়তো জিনপুরির জন্য এলাকায় মানুষ বাঁচতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, জিনপুরিরা টর্চার করতেছে, এসব যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। আর কেউ বান মারছে, অসুস্থ হয়ে আছে, তাহলে এগুলো কাটাছিড়া, এগুলো জানাবেন, কাটাছিড়া করবো আমি। যদি এরকম যদি সাথে সাথে হয়, আমি 1 ঘন্টার মধ্যে সুস্থ করব। আর কারো ঘরে যদি এরকম জিনের দায়িত্ব থাকে, কোনো জিনের সমস্যা করতেছে, জিনপুরীরা সমস্যা করতেছে, এগুলো এরকম যদি থাকে জানাবেন। আর কাউকে হয়তো বান মারছে, অসুস্থ হয়ে রয়েছে, জাগাত বাদ, জাগাত পানি, জাগাতে পায়খানা, জাগাত প্রস্রাব এরকম হয়, এরকম থাকলেও জানাবেন। আমি সাথে সাথে সুস্থ করব। আপনারা যোগাযোগ করে আসবেন। আমার এতে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে, আবার নাম্বার বলে দিচ্ছি আমি, 01787777957। আবার বলতেছি, 01787777957। আবার বলতেছি, 01787777957। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। আর কারো যদি কোনো রাসমণি তাবিজ প্রয়োজন হয়, সেটা আমাকে জানাবেন। আর কেউ কাউকে যদি আপোস করতে চাচ্ছে, মেয়ে অর্থাৎ কি পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটা ওর আওতার ভিতর আসতেছে না, তাও বলবেন। আর কোনো ছেলে হোক মেয়ে হোক, বিয়ে অর্থাৎ কি বিয়ের জন্য গড় আছে এবং মেয়ে দেখে বিয়ে হচ্ছে না, ছেলের পছন্দ হলে মেয়ের পছন্দ হয় না, মেয়ের পছন্দ হইলে ছেলের পছন্দ হয় না, এরকম যদি কোনো বিয়ে বন্ধ থাকে, যোগাযোগ করবেন। আরও ইত্যাদি 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 কাজ যদি আপনাদের কোনো এরকম থাকে, বলবেন আমাকে, আমার সাথে যোগাযোগ করবেন। তো এই কাউকে আপোস করা এবং কাউকে যদি শত্রুতামি করে কেউ হিংসা করতেছে, শত্রুকে ধ্বংস করা,
এরকম যদি কিছু থাকে বলবেন। আর কাউকে একেবারে অর্থাৎ কি যত বড় কোটিপতি হোক ফকির বানানো 3 বছরের মধ্যে রাস্তায় অর্থাৎ প্লেট নিয়ে ভিক্ষা করলেইও ভিক্ষা পাবে না। যদি এরকম করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। যত বড় কাজ হোক আমার সাথে যোগাযোগ করবেন। আর গা বন্ধ যত বড় ইয়ে হোক তাকে তাবিজ তোমার করে থাকুক কিচ্ছু করতে পারবে না। এমন গা বন্ধ আছে, কেউ যদি তাবিজ করে আপনারা নিজেই জানবেন। তখন হাতটা বেটা করবে, তখন ওখানে একটা আসল একটা নকল তাবিজ থাকবে। তখন নকল তাবিজটা খুলে একটা ব্যাঙ নেবেন, বাউ ব্যাঙ অথবা কোনা ব্যাঙ নিয়ে তখন ওই তাবিজটা ব্যাঙের গালের ভিতরে দিয়ে ফ্যাটের ভিতরে ঢুকাবেন। ঢুকার পরে 3টা সুই দিবেন। সুই দেওয়ার পরে তাবিজ যখন সেই মাছটা হোক ব্যাঙ হোক যখন ওইটারে গরম করবেন দেখবেন যে শত্রু ছটপট করতেছে, জ্বর আইছে 102, 103, 104। তো এরকম জ্বর আইছে একমাত্র ওরা মেডিকেলে যাক যেখানে যাক বৈদ্য কাছে কার আসে কোনো কোনো লাভ নাই। তাবিজটা যখন পানিতে ভিজাবেন তারপরে ওর জ্বরটা ভালো হবে। আর ও ভালো হলেও কিন্তু আবার তাবিজটা যদি রোদ্রে দেন আবার জ্বর আসবে। আর যদি এরকম দিয়ে করেন যদি তাকে ওরে যদি মেরে ফেলতে চান তাহলে 7.5 কেজি লাকড়ি একসাথে রাখবেন, উত্তর দক্ষিণ করে রাখার পরে 3 প্রবার সরিষার তেল ঢেলে দিবেন, আগুন লাগাই দিবেন। 3.5 ঘন্টার মতো পরে ও দুনিয়ার পেশির বিদায় নিয়ে যায়। আর যদি সুস্থ করতে চান তাহলে তাবিজটা 1 মগ পানিতে ভিজাই সেই পানিটা সে অসুস্থটাকে খাওয়াইতে হবে। যখন খাওয়াবেন দেখবেন যে সুস্থ হয়ে যাবে, তার আগে কোনো সুস্থ হবে না। যত প্রকার কাজ হোক যত রকম তাবিজ হোক আমি তাহলে সেটা অবশ্যই পারবো। আমি 100% আমি গ্যারান্টি দেবো আমি পারবো, আমি পারবো, আমি পারি, আমি পারি, আমি পারি। তো ঠিক আছে, আপনাদেরকে আমি আবার শুভ মঙ্গল কামনা জানাই আমি কণিকের জন্য হাসি মুখে কণিকের বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, নিরাপদে থাকেন। দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ, বিনা কারণে বাইর হবেন না। বাইর হলেও খুব সাবধানে সতর্কভাবে চলাফেরা করবেন। তো ঠিক আছে। আর যারা বাইক চালান প্রতিযোগিতা করে বাইক চালাবেন না, আমার অনুরোধ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।